নমস্কার বন্ধুরা, আপনাদের বিভিন্ন সময় জানতে চাওয়া বিষয় এবং আপনাদের আগ্রহের নানা বিষয় নিয়ে কিন্তু আমরা উপস্থাপন করি ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। একটি এপিসোডে বন্ধুরা আমরা বলেছিলাম বৃহস্পতি এবং শুক্রের কারকতা এবং সেটি ডেভেলপ করবার সিস্টেমগুলো। তো আপনারা প্রচুর সেটিকে অ্যাকনলেজ করেছেন, অনেক ধন্যবাদ আপনাদের সেই জন্য। তো আজকে বৃহস্পতি এবং শুক্র আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি বিষয়টি উপস্থাপনা করব। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, প্রেম এমন একটি সম্পর্ক যেটি বলে না, প্রেম যেন নিকষিত হেম, কিন্তু সব প্রেমই কি নিকষিত হেম? প্রেমের মধ্যে কি কোথাও লুকিয়ে থাকে না বিশ্বাসঘাতকতা বা কাঁটার বীজ? এবং এই প্রেমের বিশ্বাসঘাতকতা এটি কি কেবলমাত্র আজকের যুগে হয়, অতীতে কি হতো না? ছোট্ট একটি গল্প শেয়ার করি আপনাদের সাথে, তাহলে জিনিসটি আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। বন্ধুরা, তখন হিসেব মতে অ্যাজ পার মাইথোলজি সত্য যুগ চলছিল। বৃহস্পতি এবং শুক্র দুজনেই ছিলেন হচ্ছেন আঙ্গিরস মুনির, একজন হচ্ছেন পুত্র বৃহস্পতি আর অপরজন প্রিয় শিষ্য শুক্র, যিনি পরবর্তীকালে শুক্রাচার্য নামে বিখ্যাত হন। তো শুক্রাচার্য গুরুকে প্রসন্ন করে বা শুক্রাচার্যের শাস্ত্রজ্ঞানে প্রীত হয়ে আঙ্গিরস মুনি শুক্রকে দান করেন একটি বিদ্যা, যেটি তিনি তার সন্তান বৃহস্পতিকেও দেন, দ্যাট ইজ মৃত সঞ্জীবনী বিদ্যা। এরপর শুক্রাচার্য চলে গেলেন, দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ, রাগারাগি, কারণ যে বিদ্যাটি শুক্রাচার্য পেয়েছিলেন সেটি তার পিতা তাকে দেননি, মৃত সঞ্জীবনী বিদ্যা। বৃহস্পতি তার পিতার মৃত্যুর পর দেবলোকের দায়িত্ব পেলেন, তিনি হলেন দেবগুরু। শুক্রাচার্য চলে গেলেন পাতাল লোকে এবং তিনি হলেন দৈত্যগুরু। এরপর যুগ, সময়, বয়স সবই পেরিয়ে যায়। বৃহস্পতি একটি পুত্রের জনক হন এবং শুক্রাচার্য একটি অপূর্ব সুন্দরী কন্যার জনক হন। কন্যাটির নাম দেবযানী, বৃহস্পতির পুত্র হচ্ছে কচ। বৃহস্পতি তার পুত্র কচকে পাঠান শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা শিখতে এবং তাকে বারবার করে তিনি সতর্ক করে দেন যে বৎস, তুমি তোমার পরিচয় কিন্তু কখনো প্রকাশ করবে না, পরিচয় গোপন করে তবেই তুমি শিখবে। শুক্রাচার্য যদি জানতে পারেন যে তুমি বৃহস্পতির পুত্র, এই বিদ্যা তিনি কখনোই তোমাকে শেখাবেন না। তো পিতার সতর্কতা মেনে কচ পৌঁছলেন পাতাল লোকে। তো পাতাল লোকে পৌঁছবার পরে কচ শুক্রাচার্যের শিষ্য হলেন। নিয়মিত তিনি বিদ্যা চর্চা এবং কঠোর বিদ্যাভ্যাসের দ্বারা তিনি তার গুরুকে তুষ্ট করলেন। পাশাপাশি তিনি সুন্দরী দেবযানীর প্রেমে অভিভূত হয়ে গেলেন। শুক্রাচার্য কিন্তু কচকে প্রথমে মৃত সঞ্জীবনী বিদ্যা শেখাতে চাননি। কচ ধীরে ধীরে বিদ্যাটি আয়ত্ত করে নিলেন দেবযানীর কাছ থেকে, তার প্রেম এবং তার ভালোবাসার দোহাই দিয়ে। এরপর যখন দেবযানী তাকে বললেন যে তিনি কচকে বিবাহ করে তার পিতার কাছে তাদের সম্পর্কের কথা জানাবেন এবং বিবাহ করে তারা দৈত্যকুলেই তারা সেটেলড হবে, তখন কচ তার পরিচয় জানালেন যে তার পক্ষে দৈত্যকুলে বিবাহ করে সেটেলড হওয়া, সেখানেই বসবাস করা, থেকে যাওয়া সম্ভব নয়, কারণ তাকে ফিরতে হবে দেবলোকে। এরপর দেবযানীর মাথায় বজ্রাঘাত হয় যে দেবলোকে কেন? তখন কচ তার নিজের পরিচয় জানান যে তিনি বৃহস্পতির পুত্র। ছলনার দ্বারা তিনি এই মৃত সঞ্জীবনী বিদ্যা তিনি শিখতে এসেছিলেন। এরপর যথারীতি প্রেমে ছাড়াছাড়ি, মান অভিমান এবং পারস্পরিক অভিসম্পাত। তো দেবযানী কচকে যে অভিশাপ দিয়েছিলেন, তিনি ছলনার দ্বারা তিনি যে বিদ্যা শিখেছেন তার প্রয়োজনের সময় তিনি এই বিদ্যা প্রয়োগ করা থেকে ব্যর্থ হবেন। কচ শিখে এসেছিলেন মৃত সঞ্জীবনী বিদ্যা, কিন্তু তিনি তা কোনোদিন তা প্রয়োগ করতে পারেননি। তো যাই হোক, দেবযানীর অভিশাপ কিন্তু ফলেছিল। তো এই হচ্ছে প্রেমে ধোঁকা, প্রেমে প্রতারণার প্রথম পরিচয়, যেটা আমাদের মাইথোলজি আমাদের শেখায়। এবং আজকে আমি যে মেইলটি পড়ব সেটি কৃষ্ণনগর থেকে একজন দিদি আমাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে জানিয়েছেন যে শ্রীময়ী, আমার মেয়ে 4 মাসের সন্তান সম্ভবা এবং আমার মেয়ে জামাই থাকতো ব্যাঙ্গালোরে, চাকরি করতো দুজনেই সেখানে। এরপরে আমার মেয়ে আজকে প্রায় 5 মাস হলো, আমরাই তাকে দেখাশোনার প্রবলেম বলে আমরা তাকে এখানে নিয়ে এসেছি, কিন্তু
এর মধ্যে সোশ্যাল সাইটে দেখা যাচ্ছে যে আমার জামাই অন্য কারোর সাথে ঘোরাঘুরি করছে এবং আমার মেয়ে সেই দেখে নিজের ক্ষতি করবার চেষ্টায় ছিল এবং অসম্ভব সে ডিপ্রেশনে গেছে। তো তুমি আমাকে জানাবে যে আমার জামাই কি সত্যি সেই মানে অন্য কারোর সঙ্গে ইনভলভ, এবং এগুলো জানতে পেরে যেগুলো জানতে পেরে আমার মেয়ে এইরকমভাবে নিজেকে মানে তার নিজস্ব সর্বনাশ করবার দিকে এবং সে সুইসাইডাল অ্যাটেম্প করেছিল, উনি আমাকে পরিষ্কার জানিয়েছেন। তো সেখান থেকে মেয়েকে কি করে রক্ষা করব এবং এই তৃতীয় সম্পর্কটি কি দূরীভূত করা যায়। তো আপনাকে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার জামাইয়ের যে ব্যাপারটি আপনি জানিয়েছেন সেটি সম্পূর্ণভাবে সত্য, এবং আপনার মেয়ের শারীরিক মানসিক কন্ডিশন দুটোর কোনোটাই ভালো না। আপনি এ কথাটিও সত্য জানিয়েছেন। 9 অফ সোর্স ইজ হিয়ার। এবং একটা জিনিস যেটা আমি বলবো, আপনার জামাই যেখানে রিলেশনশিপ তৈরি করেছেন সেটি তার অনেক দিন আগে থাকতেই ছিল এবং তার বসের মেয়ে বা এরকম, কারণ নিতান্ত অর্থ লোভেই কিন্তু আপনার জামাই সেখানে গিয়ে কিন্তু সম্পর্ক তৈরি করেছেন, পদোন্নতি এবং অর্থোন্নতি এই ইত্যাদি জায়গা। এর থেকে বেশি আমি এখানে কিছু বলবো না। আপনাকে শুধু আমি একটি কথা বলবো যে ইমিডিয়েট সামনে যে অমাবস্যা রয়েছে তাতে আপনি এই থার্ড পার্টি দূর করার ব্যবস্থা করুন। আদারওয়াইজ আপনার মেয়ে আপনি জানিয়েছেন যে 4 মাসের সে প্রেগনেন্ট, তার এবং তার অনাগত যে মানে শিশু সন্তানের শারীরিক মানসিক সুস্থতার কথা চিন্তা করে তার ভালো থাকাটা কিন্তু খুব প্রয়োজন এবং জামাইয়েরও সুমতি হওয়াটা খুব দরকার। সেক্ষেত্রে থার্ড পার্টি বিতরণের সঙ্গে সঙ্গে ক্রিস্টাল হিলিং এবং ক্রিস্টাল থেরাপি নামক জিনিসটি প্রয়োগ করা দরকার। কারণ আপনি খুব পরিষ্কারভাবে জানিয়েছেন শ্রীময়ী আমার জামাইকে এটা জানানোও যাবে না এবং এখন তো সে অন্যদিকে উড়ে বেড়াচ্ছে, তো সুতরাং এই সমস্ততে তাকে কিন্তু এখনো কাজ করানো হবে না। অর্থাৎ তাকে সোজা কথা ধারণ কিছু করানো যাবে না, না রত্ন না মাদুলি না কবচ। আমরা আরো কয়েক জায়গায় দেখিয়েছিলাম, সেখানে কিন্তু তারা বলেছে যে না ধারণ যদি না করা যায় তাহলে প্রতিকারের গ্যারান্টি আমরা কিন্তু দিতে পারছি না। তো আমাদের এইভাবে 2-3 জায়গায় কিন্তু বহু অর্থ নষ্ট হয়েছে। শ্রীময়ী ধারণ ছাড়া কি এই জিনিসের প্রতিকার করা সম্ভব? হ্যাঁ বলতে অবশ্যই এখানে কিন্তু এই প্রতিকারটি করা সম্ভব এবং সেক্ষেত্রে একটি না দুটি প্রতিকার করাতে হবে। বলে দিলাম যে ফার্স্টে থার্ড পার্টি রিমুভাল, যে আপনার মেয়ের সংসারটা নষ্ট করছে। নাম্বার 2 হচ্ছে আপনার মেয়ে জামাইয়ের মধ্যে আবার সেই ওয়েভলেন্থ মানসিকভাবে বন্ডিংটা ফিরিয়ে আনা, যাতে মেয়ে নিজে সুস্থভাবে থাকে এবং তারা যে শিশু সন্তানের জন্ম দিতে চলেছে তারও যাতে টেম্পারামেন্টাল ব্যালেন্স ঠিক থাকে এবং সে যেন কোনো ভাঙা সংসারে না আসে। সব থেকে বড় গুরুত্ব জায়গাটি হচ্ছে শিশু সন্তান যেন তার বাবা মায়ের মাঝখানে ভালোবাসার জায়গাটি সে যেন তার যেটা প্রাপ্য ছিল সেটাই যেন সে পায়। সুতরাং দেরি না করে আপনি যদি মনে করেন যেভাবে আমার নাম্বারে আপনি যোগাযোগ করেছেন হোয়াটসঅ্যাপে, সেইভাবেই আমার বুকিং নাম্বারে যোগাযোগ আরেকবার করে নেবেন এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি নাম্বারটি বুক করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন এবং মেয়ে জামাইয়ের ছবি সহ কিন্তু আমার সঙ্গে আপনি দেখা করে নিতে পারেন যদি আপনি এই সমস্যাগুলির সমাধান চান। তো এই রকম সমস্যায় বন্ধুরা আরো যারা ভুগছেন তারা প্রয়োজন বোধে শ্রীময়ীর সঙ্গে নিম্নলিখিত নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন। ওপরে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মাথায় রাখবেন এটি কিন্তু ইমার্জেন্সি নাম্বার এবং কেবলমাত্র হোয়াটসঅ্যাপেই কিন্তু আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারবেন। চ্যানেলটি ভালো লাগলে আপনারা একটু প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এটুকু শ্রীময়ীর পক্ষ থেকে অনুরোধ। ভালো থাকবেন বন্ধুরা। সমস্যায় পড়লে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা নিজেদের জীবনের সঙ্গী করে নিন। ভালো থাকুন, আনন্দে থাকুন, সমস্যা মুক্ত থাকুন। নমস্কার।